রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এখন আমি সকালে পুজো অর্চনা সব কিছু করে নেব। প্রথমে ফুলের চন্দন দিয়ে জলশুদ্ধি পুষ্পশুদ্ধি সব কিছু করে নেব। তারপরে আমার গিরিরাজকে স্নান করে দেব। আর আজকেও বাগান থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে এসেছি। আজও বাগানে ফুল দিয়ে আমার রাধা দামোদরকে পুজো করব। আর আমার গোবিন্দের সেবা পূজা কাজ তোমাদেরকে যতটুকু দেখানো যায় আমি তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিও দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর গীতাদি তুমি বলেছ তোমার গুরুদেব খুবই ব্যস্ত থাকেন, সে কারণে তুমি যদি তাকে কিছু জিজ্ঞেস করো রিপ্লাই দিতে অনেকটাই দেরি করে। আর সামনেই যেহেতু একাদশী তাই তুমি চিন্তা করছো যে তুমি কি করবে। আর ডক্টরও কিছু বুঝতে চাইছেন না, তাই তুমি ভেবে পাচ্ছ না কি করবে। দেখো দিদি ভাই, তুমি যা বলছো একদমই ঠিক। এরকম পরিস্থিতিতে পড়লে আমরাও ভেবে পাই না কি করা যাবে। তবে দিদি ভাই তোমাকে একটা কথা বলছি, আমি এই ভক্তি জীবনে আসার পর হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি হসপিটাল অ্যাডমিট হয়েছিলাম এবং আমার অপারেশন হয়েছিল। পেটে টিউমার হয়েছিল, সেই টিউমারের অপারেশন হয়েছিল। আর অপারেশনের পরের দিনই ছিল একাদশী ব্রত। তখন আমি ভেবে পাচ্ছিলাম না আমি কি করব। এদিকে ডাক্তারবাবুরা বলে দিয়েছিল যে একাদশী ব্রত একদমই করা যাবে না, না খেয়ে থাকা যাবে না। তবে দীর্ঘদিনের অভ্যেস, একাদশীর দিনে অন্ন গ্রহণ করি না, তাহলে সেই দিন আমি কি করে অন্ন গ্রহণ করব, এই চিন্তাই করছিলাম। তবে আমি আমার গুরুদেবের কাছ থেকেও এ কথা আমি জানতে চাইনি, কারণ আমার গুরুদেব হয়তো আমাকে বলতেন যে তুই অসুস্থ, তুই এই সময় তুই অন্নপ্রসাদ নিস। কিন্তু আমি জানি না গুরুদেব ঠিক কি বলতো। আমি ভেবেছিলাম তাই, যদি গুরুদেব আমাকে এ আদেশ দিতেন তাহলে আমাকে একাদশীর দিন অন্নপ্রসাদ নিতে হতো। এই ভয়ে আমি গুরুদেবকে কিছু বলিনি। কিন্তু একাদশীর দিন আমি কোনো রকমভাবেই অন্নপ্রসাদ নিতে পারবো না, এটা মনে করে আমি সেই দিন একাদশী ব্রত করেছিলাম। ভেবেছিলাম প্রভু তো আছে, আর কি আমার চিন্তা। সব কিছুই গোবিন্দর উপর ছেড়ে দিয়ে আমি একাদশী ব্রত করেছিলাম। তবে আমার কোনো অসুবিধে হয়নি, শরীরটা ভালোই ছিল। সেই ক্ষেত্রে আমি যে তোমাকে কি বলবো আমি নিজে জানি না দিদি ভাই। তবে তোমার মা যদি বয়স্ক হয়ে থাকে এবং তিনি যদি অসুস্থ খুবই হয়ে থাকে, তুমি তোমার মন যা বলে তুমি তাই করো। তবে তোমাকে একটা কথা বলতে পারি, যদি কেউ অসুস্থ হয়ে থাকে সেক্ষেত্রে ভগবানের কাছে ক্ষমা চেয়ে তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। আমি তোমাকে এই কথা সরাসরি বলতে পারবো না যে তোমার মা একাদশী যেন না করে, কারণ একাদশীর দিন কাউকে কখনো অন্নপ্রসাদ পাওয়ার অনুমতি দিতে নেই। এমনকি শাস্ত্রে এ কথা উল্লেখ আছে, একাদশীর দিন যদি বাড়িতে কেউ ভিক্ষা চাইতে আসে তাকেও সেই দিন ভিক্ষা দিতে নেই। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করে কাউকে এ কথা বলতে পারি যে তুমি অন্নপ্রসাদ নিও। সে কারণেই তোমাকেই বললাম, তুমি যেটা সঠিক মনে হয় তুমি তাই করো। আর বিপদের সময়ে অনেক কিছুই গোবিন্দের কাছে ক্ষমা প্রার্থনা করে করা যায়। তুমি ভালো থেকো দিদি ভাই। আর আমি গোবিন্দের কাছে এইটুকু প্রার্থনা করি তুমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারো। রনির দত্ত আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছো, আর তোমার কমেন্টটা আমার সত্যি খুবই ভালো লেগেছে, আমার হৃদয় একদম ছুঁয়ে গেছে। তোমাকে আমি কি বলবো, আমার ভাষা নেই যে তুমি রাধারানীকে এত ভালোবাসো। আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। তুমি বলেছ যে আমি কেন শুধু গোবিন্দকে গাঁদা ফুল দিয়েছি, আমি কেন রাধারানীকেও গাঁদা ফুল অর্পণ করিনি, তাই তুমি খুব কষ্ট পেয়েছো। তুমি আমায় ক্ষমা করো তোমাকে কষ্ট দেওয়ার জন্য।
আমি সত্যি তোমাকে আজকে কথা দিচ্ছি, আমি যখনই কোনো ফুল অর্পণ করব, যদি একটা থাকে তাহলে আমি রাধা রানীকেই অর্পণ করব। আর যদি দুটো থাকে তাহলে অবশ্যই আমার রাধা দামোদর দুইজনকে অর্পণ করব। তুমি ভালো থেকো আর রাধারানীর চরণে আরও অনেক অগ্রসর হও, এইটুকুই আমি রাধারানীর কাছে প্রার্থনা করি। আর পূর্ণিমা পাল আইডি থেকে এক বোন বলেছ, দিদি তোমাকে অনেক ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আমি শুনে খুব খুশি হলাম যে তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। তুমি দাদুর সঙ্গে তিলক ধারণ করো বোন, আর অনেক অনেক গোবিন্দের সেবা কাজ করো, অনেক গোবিন্দের কর্ম করো এবং হরিনাম করো। তুমি ভালো থেকো। আর এখন দেখো আমার সকলে পুজো অর্চনা সব কিছু করে নিয়েছি, গোপাল সোনাদের বাল্য সেবাও দিয়ে দিয়েছি। আর এখন 10টা ভোগের জন্য আমি একটু ঝাল সুজি তৈরি করছি। আর আজকে ঝাল সুজির মধ্যে একটু বাঁধাকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি সব কিছুই দিয়েছি, দিয়ে আজ একটু ঝাল সুজি করছি। কারণ প্রতিদিন রুটি দিতে ভালো লাগে না, সেই জন্য এক এক দিন এক এক রকম কিছু করে দেওয়ার চেষ্টা করি। যেদিন তাড়াহুড়ো থাকে সেই দিন রুটি করে দিই কিংবা ছাতু দিই, এক এক দিন এক এক ধরনের জিনিস দিয়ে আমার রাধা দামোদরে ভোগ দিই। আর আমার রাধা দামোদরে যা দিয়ে ভোগ দিই আমরা সেটাই প্রসাদ পাই। এখন দুপুরে ভোগের রান্না বসিয়ে দেব। আর জানো তো আমাদের এখানে গতকালও রৌদ্র ওঠেনি, আজও রৌদ্র ওঠেনি, আর খুবই ঠান্ডা। আর আমাদের বাড়িতে একদিকে খুবই ভালো যে বাইরে কোনো হাওয়া বাড়ির মধ্যে আসতে পারে না, চারিদিকটাই একদম ঘেরা, সে কারণেই বাড়িতে একটু ঠান্ডাটা কম। আমাদের বাড়ির মধ্যে যা ঠান্ডা, বাইরে তার থেকে অনেক বেশি ঠান্ডা। এখন দেখো সব ধরনের সবজি দিয়ে একটা সবজি করে নেব। সব ধরনের সবজির মধ্যে একটু কপির ডাঁটা আছে, আর সিম আছে, আর আছে আলু আর বাঁধাকপি, এগুলো দিয়েই একটা সবজি করে নেব। আর এই সবজির মধ্যে আদা জিরে বাটা, সর্ষে বাটা দেব, আর একটু চিনি দেব, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। আর এর মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব, যেহেতু ফুলকপির ডাঁটা আছে সে কারণে একটু সেদ্ধ হতে টাইম লাগবে। যদিও বা আমি নরম নরম ডাঁটাগুলোই দিয়েছি, তবু একটু জল দিয়ে ঢেকে দেব, তাহলে একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর দেখো আজকে আর একটা সবজি করব, যে বাঁধাকপির কোপ্তা করে একটা তরকারি করব আলু দিয়ে। আর এই রেসিপিটা আমার নিজেরই, আমি কারো মতনভাবে করি না, এটা আমি নিজের মন যেভাবে বলে আমি সেভাবেই এই বাঁধাকপির কোপ্তার সবজিটা রান্না করি। অনেকে অনেক রকমভাবেই এটা তৈরি করে, কিন্তু আমি এইভাবেই করি। আর দেখো আমি কিন্তু মটরের ডাল বেটে নিয়েছি, মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মটরের ডাল বেটে নিয়ে এই বাঁধাকপিটা একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম যাতে জলটা বেরিয়ে যায়। তারপর বাঁধাকপিটা যখন নরম হয়ে গেল তখন এই জলটা ঝরিয়ে নিয়ে এই ডালের সাথে আমি মেখে এরকম গোল গোল করে বড়া করে কড়াই ভেজে নেব। আর এই সবজির মধ্যে আমি মশলা দেব আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর লঙ্কার গুঁড়ো দেব, আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেব, আর একটু মিষ্টি দেব, আর নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেব, তারপরে নামিয়ে নেব। আর সুদীপ্তা রায় আইডি থেকে এক বোন আমায় বলেছ, তুমি এর আগে আমায় বলেছিলে তোমার স্বামী দীক্ষিত নয়, তুমি ভক্তি জীবনে একাই এসেছো। আর তুমি এ কথা বলেছ তুমি সবসময় চাইতে তোমার স্বামীও যেন ভক্তি জীবনে আসে। 2 দিন আগে তোমার স্বামী বলেছে যে তিনি দীক্ষা নিতে চান, তাই তুমি আমাকে বলেছ তুমি আজ ভীষণ খুশি। আর তোমার এই কথা শুনে আমিও ভীষণ খুশি হয়েছি, কারণ আমিও গোবিন্দের কাছে অনেক প্রার্থনা করেছিলাম যে আমি চেয়েছিলাম যেন তোমার স্বামীও ভক্তি জীবনে আসে। যাই হোক, তোমার স্বামী যে ভক্তি জীবনে আসতে চেয়েছে এটা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো।
আর তার সাথে তুমি একথা জানতে চেয়েছো তুমি কি আবার ওনার সাথে দীক্ষা মন্ত্র নিতে পারবে? দেখো বোন, আমি যতটুকু জানি সেই মতন তোমায় বলছি। তুমি যে গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করেছো সেই গুরুদেবই যদি তোমার স্বামীকে দীক্ষা দিতে চান তুমি অবশ্যই আবার নিতে পারো দীক্ষা। আর যদি একই গুরুদেব হয় তবে তুমি না নিলেও কোনো ব্যাপার নেই। আর তোমার স্বামী যদি অন্য গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে চান সেই মতে আমি এইটুকু বলতে পারি যে তোমার গুরুদেব কখনোই তোমার ত্যাগ করা উচিত নয়। কারণ তুমি যখন অন্য গুরুদেবের কাছে আবার দীক্ষা গ্রহণ করবে তখন তোমার গুরুদেব ত্যাগ হয়ে গেল। আর শাস্ত্রে আমরা এই কথাটুকুই পাই যে কখনোই গুরুদেব ত্যাগ করতে নেই, আর দীক্ষা গ্রহণ একবারই করতে হয়। আর এরপরও তোমাকে আমি আর একটা কথা বলতে চাই, তুমি যদি কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই তোমার শ্রী গুরুদেবের কাছ থেকে তুমি জেনে নিতে পারো, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। তোমাকে আমি কতটুকু বুঝাতে পারলাম আমি তা জানি না, তবে তুমি ভালো থেকো। আর আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি তুমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারো। আর তার সাথে আমি এইটুকু প্রার্থনা করি যে তোমরা স্বামী স্ত্রী দুইজন মিলে যেন গোবিন্দের সেবা কাজ করতে পারো। তোমরা অনেক গোবিন্দের সেবা কাজ করো আর গোবিন্দের নাম করো। আর জানো তো আমি বিশ্বাস করি যদি কেউ মন দিয়ে গোবিন্দের সেবা করে আর হরিনাম করে তাহলে অবশ্যই তার ইচ্ছে পূরণ হবে। সে কারণে আমি সকলকেই বলি যে তুমি হরিনাম করো। হরিনাম করলে অবশ্যই এই হরিনামের ক্রিয়া আছে, আর এই হরিনামের ক্রিয়া এত যে যা চাইবে তার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে, আর অবশ্যই সৎ ইচ্ছে। আর আমিও চাই এই জগতে সকলেই যেন গোবিন্দের সেবা করার সুযোগ পায়, কারণ আমরা এই মানব শরীর পেয়েছি কত জনম কষ্ট করার পর, তারপরে এই ভজনের শরীর পেয়েছি। এই মানব শরীর দ্বারাই একমাত্র গোবিন্দের সেবা করা যায়, আর এই মানব শরীরই গোবিন্দের সেবা করার উপযুক্ত শরীর। কারণ আমরা যতবার এই জড়জগতে এসেছি অন্য অন্য দেহ ধারণ করে, কোনো দেহ ধারণ করে আমরা গোবিন্দের সেবা করার সুযোগ পাইনি। একমাত্র এই মানব শরীর পাওয়ার পরে আমরা গোবিন্দের সেবা করার সুযোগ পাই। সে কারণে আমাদের এই গোবিন্দের সেবা করার জন্য উপযুক্ত দেহ হলো এই মানব দেহ। আর এই মানব শরীর পাওয়ার পর যে গোবিন্দের সেবা করতে পারে না তার তো জীবনটাই বৃথা। সেই কারণে আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি, হে প্রভু তুমি এই জগতের সকল মানুষকে তোমার সেবা করার সুযোগ করে দিও, সকলেই যেন তোমার সেবা করতে পারে, আর সকলেই যেন সেই সুখ সেই আনন্দ অনুভব করতে পারে। কারণ গোবিন্দ সেবায় গোবিন্দকে ভালোবেসে যে আনন্দ পাওয়া যায় সেটা সকলেই যেন অনুভব করতে পারে। আর এই জগতে গোবিন্দর মতন দয়াময় কৃপাময় আর কেউ নেই। আর শুধু একটা কথাই বলতে চাই, যে যেভাবে গোবিন্দের সেবা করুক না কেন গোবিন্দের প্রতি যেন প্রেম ভক্তি পরিপূর্ণ থাকে, তাহলে তার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই কথাটাই জানিয়ে গেছেন যে গোবিন্দকে শুধুমাত্র প্রেম ভক্তির দ্বারাই সেবা করা প্রয়োজন, আর গোবিন্দকে একমাত্র লাভ করা যায় এই প্রেম ভক্তির দ্বারাই। সে কারণে আমরা গোবিন্দের জন্য যাই করি না কেন মনে অনেক শ্রদ্ধা ভক্তি প্রেম নিয়ে গোবিন্দের সেবা করা প্রয়োজন, আর অহংকারকে অনেক দূরে সরিয়ে রাখতে হবে, তাহলেই তার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তাই সকলে বেশি করে হরিনাম করো আর মন দিয়ে গোবিন্দের সেবা করো, আর তার সাথে সকলে আমাকেও কৃপা করো আমিও যেন গোবিন্দের সেবা করতে পারি আর অনেক যেন হরিনামও করতে পারি। কারণ বৈষ্ণবের কৃপা ছাড়া কেউ কখনোই গোবিন্দপথে অগ্রসর হতে পারে না। এখন দেখো আমার রান্না হয়ে গেছে,
আর আমি ভোগ লাগিয়ে দিয়েছি। তোমরা সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।